নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বংনেচার টুকি চ্যানেলে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে, প্রত্যেক দিনের মতো। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের যেহেতু কনে বিদায় হয়ে গেছে, তারপরের দিনে সকাল, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে হনুমান হাজির, মানে হনুমান বসছে। আমি সেই মুহূর্তে যে ছিলাম না, সেই মুহূর্তে আমি ছিলাম না, সেই মুহূর্তে গেছিলাম বাবাদের বাড়ি কিছু দরকারে। তো সেই জন্য, আর বাবা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে শ্বশুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুটো হনুমানকে। তারপরে সকালের খাওয়া দাওয়ার পরে এই যে দেখো দুই জামাইয়ের জাল ফেলার প্রতিযোগিতা চলছে। এখন কে কত মাছ তোলে জালে, সেটাই দেখার বিষয়। দুই দিক থেকে দুটো জাল পড়েছে, আর একটা জালে এক মৌটি মাছ উঠেছে, আর জালগুলো দেখো কি উঠেছে। আর এখন আমাদের বাড়িতে এই যে লোকজন, এই যে এই মাছ, ছোট বড়গুলো কোথায় গেল? বড়গুলো কিন্তু রেখেছিলাম। এইটা উঠছে। জামাইরা হলে ছোট ছোট মাছ খায়, জামাইরা আসলে ছোট ছোট মাছ পড়ে। যেরকম মারবে সেরকম খাবে। ছোট জামাইয়ের জালে একটা মাছ পড়েনি, ছোট জামাইয়ের জালে একটা মাছ পড়েনি, না পড়েছে, পড়েছে মৌটি মাছ পড়ে। যে যে মাছ খায় তার সেই মাছ পড়েছে। মাছ কোথায় দেখ, দাঁড়িয়ে আছে চুপচাপ, সহ্য হচ্ছে না, ফেললাও। এই হচ্ছে দেখো অনেক, কিন্তু হাত দেওয়ার লোক নেই। হ্যাঁ, এই যে দুজন দেখো এখন কি করছে। দেখো শাশুড়ির মাথায় যেন দিও না, শাশুড়ি ঘাটে বসে আছে। আয় আয় এখানে আয়, এখানটায় আয়, আয় চলে আয়, আয় এনে মাছ, আয় মাছ মাছ মাছ, চলে 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 চলে, একটা মাছ হবে, চলে একটা মাছ হবে, আয়। বুঝলে, এক হনুমানের ভয়ে তুই যদি লুকিয়ে বেড়াস তাহলে কি করে হবে? মানে হনুমান এসেছিলো সকালে, ওই জন্য ভয় পেয়ে আর লুকিয়ে আছে। জাল ফেলার যে মুহূর্ত, সেই সময়টা আর মানে তোলা হয়নি, তো এটা পরে হচ্ছে। দেখো ওই পাশে আবার জাল ফেলে, যেটা দ্বিতীয় রাউন্ড চলছে জাল ফেলার। মাছে জাল পাবে না আর, আর কিন্তু মাছে জাল পাওয়া যাবে না। কি তো দেখা হবে? কি করবো আমি? কি হবে? কি করব বল? ভাত খাসনি তুই? আমাদের বাগানে জিপসি চাষ হয়েছে। এই যে দেখো জিপসি ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। এই গাছগুলো খুবই খারাপ আর কি। ছাগল গরু যদি খায় তো পেট ফাঁপে, মানে পেট ফুলে যায়, তারপরে ছাগল গরু মরে যায়। ওই জন্য এই গাছগুলো সেই দিক থেকে ক্ষতিকারক খুব। তুলে ফেলা হবে, বাগান পরিষ্কার হবে। আর এই যে অবশেষে 2-3বার জাল ফেলার পরে মাছ তো সেরকম কিছু পাওয়া গেল না। তারপরে এই যে দেখো জলে নামছে, ওই যে ভাগ্নে নামছে আস্তে আস্তে, আর ছোটো জামাইবউ তো নেমে গেছে। আর ওরা দুজন, মানে এখানে এপাশে একজন আছে, তো লাস্টে জাল টানা দিতে হবে। আর ভাগ্নে তো ছোটো, ও জানেই না জাল টানা দেওয়ার বিষয়। ও খুব আগ্রহের সাথে কিন্তু জালটা টানা দিতে নেমেছে, কতদূর পারবে জানি না। ছোটো জামাইবউ বড়ো জামাইবউ এরাদের যেহেতু গ্রামে বাড়ি, সেই হিসাবে এরা কিন্তু জাল ফেলতে জানে, আবার আমরা পারি না, বিশেষ করে আমি। তো এই যে দেখো দুই বাপ বেটা এখন জাল ঠিক করছে টানা দেবে বলে। যেহেতু পুকুরটা অনেক বড়, তাই সবাইকে একসাথে নেওয়া যাচ্ছে না। তো দেখো অবশেষে 4জনই নেমে পড়েছে জলে জাল টানা দেওয়ার জন্য। মানে পুকুরে মাঝখানটা তো একটু মানে গর্ত মতো অনেকটাই, ওই জন্য সব কিছু মানে মাছ আর কি,
ওই গর্তের মধ্যেই থাকে। আর সাইডে একটু কি বলি, একটু দেওয়া আছে, বস্তা বস্তা দিয়ে একটু মাটি টাটি কানায় সাইডে ধরানো আছে। তো তার মধ্যেই মাছ লুকিয়ে থাকে আর কি, ভয়ে, সবারই ভয় থাকে, সবাই লুকিয়ে থাকে। তো এখন আসছে দেখো, আর মাঝখানে কিন্তু কেউই পা পাচ্ছে না, অনেকটা জল। হয়তো সাইডে জল কমে গেছে, কিন্তু মাঝখানের জল অনেকটা থাকার কারণে পা পাচ্ছে না, জাল নিয়ে আসাটা খুব কষ্টকর। আর ভাগ্নে সাঁতার জানে, ও সাঁতার শিখেছে, তো সবাই মোটামুটি সাঁতার জানে। আর মাঝখানে দুজন দেখো হাবুডুবু খাচ্ছে কেমন করে, আর আমরা উপরে দেখছি আর হাসছি। আমাদের আর কাজ নেই তো কি করব, এরপরে কাজ আছে। আর সারা রাত জাগা, কালকে বিয়ে শেষ হয়েছে ভোরবেলা, কিন্তু আমরা ভোরবেলা পর্যন্ত ছিলাম না, আমরা 3টে পর্যন্ত ছিলাম। কারণ খুব কষ্ট হচ্ছিল, যেহেতু আগেও কদিন জেগেছি, আর পরপর উঠে উঠে এই জায়গা, তার উপরে অনেকটা দূরে তো রাস্তা, ওই জন্য একটু কষ্ট হচ্ছিল, তাই চলে এসছে, আর যাওয়া হয়নি। তবে আবার আমাদের কনের সাথে দেখা হবে বউ ভাতে। তো এখন সবার ঢুলু ঢুলু চোখ, এই চোখে ওরা না হয় স্নান করে উঠবে একেবারে মাছ টাছ ধরে, আর সেই মাছগুলো কিন্তু কাটার দায়িত্ব আমাদের, পরে মাছ কাটতে হবে। ওদের বাড়ি আজকে যাওয়ার কথা ছিল সবার, কিন্তু আর গেলাম না, ঝামেলা আর বাড়িয়ে কাজ নেই বলে, সবাই বাড়িই খাওয়া দাওয়া করব, সেই জন্য এই এত আয়োজন। ভালো লাগে এইবার ঝগড়ুটাগুলো এক জায়গায় হয়েছে, ক্যাঁচ খুঁচ ক্যাঁচ খুঁচ। অনেকক্ষণ পরে সবাই মিলে দেখো মাছ খোঁটায় ব্যস্ত হয়েছে। এত সময় খুঁটছিল সবাই, আর আমাদের মেয়েটা বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে একটা তেলাপিয়া মাছ পড়েছে, অনেক জাল ফেলার পরে, টানা দেওয়ার পরে এই জালে এই ভালো মাছ পড়তো, কিন্তু পড়লো না, কারণ ছোট বলে। আর ওরা যেহেতু বোঝে না জাল কিভাবে ধরতে হয় সেই সম্পর্কে, ওই জন্য জাল থেকে মাছ বেরিয়ে গেছে। অবশ্যই চলে আসলাম মাছ কাটিতে। তো এটা হচ্ছে মিরকেল মাছ, আর এই বালতিতে আছে রূপচাঁদ আছে, তেলাপিয়া আছে, অনেক কিছু মাছ আছে, মৌটি মাছ আছে। তো এখন দেখো এখন মাছ কাটতে বসছি সবাই মিলে। আমি একটা বটি নিয়েই এসেছি, তো দিদি বলছে আর একটা বটি আনলে বসতাম, তো এখন তো অনেকেই আছে। তারপরে এই দেখো বৌদি এদিকে কাটাকাটি করছে, সবাই এক জায়গায় বসে মাছ তরকারি সব কাটা চলছে। আর সমস্যাটা হয়েছে ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 15, কিন্তু অনেকক্ষণ থেকে এটা দেখার পরে 2 ঘন্টা পরে মনে পড়লো যে এখন তো অনেকক্ষণ আগে যেহেতু 10টা 15 দেখেছি, এখন কেন 10টা 15 বেজে আছে। এইভাবেই রান্নাবান্না লাস্টে হয়েছে, তখন শুনলাম 1টা বাজে। আর এখন খাওয়া দাওয়ার পরে বিকালে কেউ আর বিশ্রাম নেয়নি, সবাই গল্প করছিল। তারপরে দেখো ডাব কাটাকাটি চলছে, এখন ডাব কাটার বিশেষ আয়োজন। তবে গাছে উঠতে কেউ পারে না, আরেকটা দেওর এসে গাছে উঠে ডাব পেড়ে দিয়ে গেছে। আর আমি তো বসে আছি, আমার বেশ বসার জায়গার আর অভাব হবে না, আমার বেশ সুন্দর একটা জায়গা হয়েছে। আর আমি এখানে দেখো ভিডিও করছি কেমন করে। আর ডাবের জল পটেই ঢালা হচ্ছে, কারণ ডাব অল্প আর জলও অল্প, ওই জন্য পটে ঢেলে আর সবাইকে ভাগ করে দেওয়া হবে। ওই যে কাগজের গ্লাস দেখতে হয় সাইডে, আর পাইপ আছে। এ দেখো সবাই গ্লাসে নিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছি, আর সাথে ছোট ছোট করে পাইপ কেটে দেওয়া, পাইপটাও অল্প ছিল। এই হচ্ছে ভাগ্নে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থেকো।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমরা সপরিবারে সবাই মিলে একসাথে এখন, তবে কয়েকজন নেই, মানে বড়দির 2 মেয়ে নেই এখানে, আর দাদা নেই এখানে, আর সবাই আমরা এক জায়গায় আছি। তো বন্ধুরা এই যে দেখো 1 গ্লাস করে ভাগে হয়েছে সবার, কিন্তু একটা একটা ডাব খেলে কিন্তু হতো না। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।